একটি শান্ত শহরে বাস করত লিলি। সে একটি লাইব্রেরিতে কাজ করত। তার দিনগুলি ছিল সহজ। প্রতিদিন তার দরজার বাইরে বিড়ালটিকে খাবার দিত এবং পার্কের একটি পুরনো গাছের নিচে সন্ধ্যায় বই পড়ে সময় কাটাত। তার জীবন শান্তিপূর্ণ ছিল, কিন্তু মাঝে মাঝে একটু একাকী লাগত। এক শরতের বিকেলে বাগানের পথের কাছে তার প্রিয় ব্রেঞ্চে বসে লিলি নতুন কাউকে দেখতে পেল। একজন লোক তার বিপরীতে বসে একটি নোটবুকে স্কেচ আঁকছে। সে উপরের দিকে তাকিয়ে হাসল। লিলি সেদিকে ফিরে একটু মুচকি হাসল। পরের দিন সে আবার সেখানে আসলো। আবার পরের দিন ও আসলো এবং বলল, হাই, আমি বেন। লিলি বলল, আমি লিলি। পরস্পর কথা শুরু হলো। প্রথমে আবহাওয়া, পরে ফুল এবং সে যে বই পড়ছিল তা নিয়ে। লিলি জানতে পারল যে বেন একজন শিল্পী। সে তার নতুন অনুপ্রেরণার জন্য শহরে চলে এসেছে। লিলি তার প্রিয় গাছটি দেখালো, আর বেন তার আঁকা ছবিগুলো দেখালো। প্রতিদিন তারা বেঞ্চে বসে পরস্পরের ভাবের আদান প্রদান করত। লিলি বুঝতে পারল যে সে অনেক দিন পর একটু হাসাহাসি করার সুযোগ পাচ্ছে। বেন যখন কথা বলতো, লিলি শুধু তাকিয়ে থাকে না, সে তা বুঝত। শীতকাল এলো, ফুল ঝরে যাচ্ছে। তখনও লিলি এবং বেন পার্কে আসে। এক তুষারময় বিকেলে বেন লিলিকে একটি গাছের নিচে বসে থাকার স্কেচ দেয়। লিলি তার হৃদয়ে কম্পন অনুভব করে। বসন্ত এসেছে, গাছে গাছে আবার ফুল ফুটতে শুরু করলো। লিলি এবং বেন বাগানে বীজ রোপণ করে এবং প্রতিদিন তাতে পানি দেয়, ফলে তারা তাদের জীবনের মতো নতুন প্রস্ফুটিত ফুল দেখতে পায়। লিলির চোখ জলে ভরে উঠল, কিন্তু সেগুলো ছিল খুশির অশ্রু। সূর্যাস্তের সময় তাদের গাছের নিচে বেন লিলির হাত ধরে এবং বলে, তুমি কি আমার সঙ্গে এভাবে থাকবে? লিলি একটু মাথা নেড়ে বলল, সর্বদা। তারা যে ব্রেঞ্চে বসে ছিল সেখানেই তারা বিয়ে করেছিল। তাদের হাসি, কথা বলা এবং ভালোবাসা সবই সত্য ছিল। একটি শান্ত শহরে বাস করত লিলি। সে একটি লাইব্রেরিতে কাজ করত। তার দিনগুলি ছিল সহজ। প্রতিদিন তার দরজার বাইরে বিড়ালটিকে খাবার দিত এবং পার্কের একটি পুরনো গাছের নিচে সন্ধ্যায় বই পড়ে সময় কাটাত। তার জীবন শান্তিপূর্ণ ছিল, কিন্তু মাঝে মাঝে একটু একাকী লাগত। এক শরতের বিকেলে বাগানের পথের কাছে তার প্রিয় ব্রেঞ্চে বসে লিলি নতুন কাউকে দেখতে পেল। একজন লোক তার বিপরীতে বসে একটি নোটবুকে স্কেচ আঁকছে। সে উপরের দিকে তাকিয়ে হাসল। লিলি সেদিকে ফিরে একটু মুচকি হাসল। পরের দিন সে আবার সেখানে আসলো।
আবার পরের দিন ও আসলো এবং বলল, হাই, আমি বেন। লিলি বলল, আমি লিলি। পরস্পর কথা শুরু হলো। প্রথমে আবহাওয়া, পরে ফুল এবং সে যে বই পড়ছিল তা নিয়ে। লিলি জানতে পারল যে বেন একজন শিল্পী। সে তার নতুন অনুপ্রেরণার জন্য শহরে চলে এসেছে। লিলি তার প্রিয় গাছটি দেখালো আর বেন তার আঁকা ছবিগুলো দেখালো। প্রতিদিন তারা বেঞ্চে বসে পরস্পরের ভাবের আদান প্রদান করত। লিলি বুঝতে পারল যে সে অনেক দিন পর একটু হাসাহাসি করার সুযোগ পাচ্ছে। বেন যখন কথা বলতো, লিলি শুধু তাকিয়ে থাকে না, সে তা বুঝত। শীতকাল এলো, ফুল ঝরে যাচ্ছে। তখনও লিলি এবং বেন পার্কে আসে। এক তুষারময় বিকেলে বেন লিলিকে একটি গাছের নিচে বসে থাকার স্কেচ দেয়। লিলি তার হৃদয়ে কম্পন অনুভব করে। বসন্ত এসেছে, গাছে গাছে আবার ফুল ফুটতে শুরু করলো। লিলি এবং বেন বাগানে বীজ রোপণ করে এবং প্রতিদিন তাতে পানি দেয়। ফলে তারা তাদের জীবনের মতো নতুন প্রস্ফুটিত ফুল দেখতে পায়। লিলির চোখ জলে ভরে উঠল, কিন্তু সেগুলো ছিল খুশির অশ্রু। সূর্যাস্তের সময় তাদের গাছের নিচে বেন লিলির হাত ধরে এবং বলে, তুমি কি আমার সঙ্গে এভাবে থাকবে? লিলি একটু মাথা নেড়ে বলল, সর্বদা। তারা যে বেঞ্চে বসে ছিল সেখানেই তারা বিয়ে করেছিল। তাদের হাসি, কথা বলা এবং ভালোবাসা সবই সত্য ছিল।